বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাইটি ইনভিটেন্টি ম্যাথে আপনাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা ডিটারমিনেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় সম্পর্কে আলোচনা করব। আপনারা এই সম্পর্কিত যে বেসিক ক্লাসটা আছে এই বেসিক ক্লাসটা দেখে নেবেন। এখানে প্লেলিস্টে 1, 2, 3 করে দেওয়া আছে বেসিকগুলো। আর আজকে আমি আপনাদের মনে করাই দেওয়ার জন্য আরেকটু বলবো এই র্যাঙ্কটা কেমনে করব। আচ্ছা, কোন একটি ম্যাট্রিক্স, যে কোনো একটি ম্যাট্রিক্স আমি যদি যে কোনো ম্যাট্রিক্স যদি এ হয় সমান এ হয়, তাহলে আপনাকে আগে প্রথমে এ এর ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের ক্রমটা হবে, ক্রমটাই হবে র্যাঙ্ক। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যদি এটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে ক্রম মানে 3x3 ক্রমের ম্যাট্রিক্স মনে করেন, সাপোজ এটা হলো 3x3 ক্রম, তাহলে এর র্যাঙ্ক হবে 3 সোজা, নট ইকুয়াল টু জিরো হলে। আর যদি ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে তার র্যাঙ্ক কখনো 3x3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3 হবে না। কত হবে এটা ডিপেন্ড করবে 3 উপর থেকে, 3 থেকে হয়তো 1 বিয়োগ করে 2 হবে, না হয় 3 থেকে 2 বিয়োগ করে 1 হবে। এখন কোনটা হবে? প্রথম সত্য হলো প্রথম সত্য এটা, দ্বিতীয় সত্য এটা। প্রথম সত্য হলো নট ইকুয়াল টু জিরো হলে যত ক্রম থাকবে ততটা র্যাঙ্ক হয়ে যাবে। আর যদি এর ডিটারমিনেন্ট যদি জিরো হয়, তাহলে সেক্ষেত্রে কখনো ক্রমটাই কি হবে না, র্যাঙ্ক হবে না। তাহলে এটা কি হবে? এটা আপনাকে ওই যে যত ক্রম থাকবে সেখান থেকে হয়তো 1 বিয়োগ করে করতে হবে, না হয় 2 বিয়োগ করে করতে হবে। এখন কখন 1 বিয়োগ করব, কখন 2 বিয়োগ করব, ঠিক আছে? তাহলে 1 বিয়োগ করবেন কখন? 1 হলো যদি কোনো মাইনরই অশূন্য হয়, মানে কোনো মাইনের একটা, যে কোনো একটা মাইনর যদি কি হয়, অশূন্য হয়, মানে শূন্য না হয়। যে কোনো মাইনর, মানে যে কোনো সহগুণক যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে একটু ভালো করে দেখেন, যে কোনো সহগুণক, একটা সহগুণক যদি জিরো না হয়, বুঝছেন, তখন 1 বিয়োগ করবেন, যে কোনো একটি সহগুণক জিরো না হলে। আর যদি সবগুলো সহগুণক যদি ইকুয়াল টু জিরো হয়, সবগুলো সহগুণক যদি জিরো হয়, তাহলে 2 বিয়োগ করতে হবে। তাহলে আপনারা একটা জিনিস মনে রাখবেন, শুধু আপনারা মিনরগুলো বের করবেন, সহগুণকগুলো বের করে যদি দেখা যাচ্ছে প্রথম সহগুণকই জিরো নয়, ধরেন -1 আসলো, তাহলে আর বের করতে হবে না। একটা সহগুণক যদি -1 আসে, অর্থাৎ জিরো না আসে, তখন আর বের করতে হবে না। আমরা সরাসরি ক্রম থেকে 1 বিয়োগ করে 2 বের করে ফেলবো, ক্রম 2 হয়ে যাবে, র্যাঙ্ক। কিন্তু যখন দেখা যাবে আপনার সবগুলো সহগুণক জিরো আসতেছে, একটা করছেন জিরো আসছে, আরেকটা করে দেখতে হবে, 2টা জিরো আসছে, 3টা জিরো আসছে, এভাবে 9টা সংখ্যার জন্য 9টা সহগুণক সবগুলাই যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা 3 থেকে 2 বিয়োগ করে ওর র্যাঙ্ক আনবো 1। এখন আমরা ম্যাট্রিক্সের একটা ম্যাথে চলে যাই। এই 1 নাম্বার ম্যাথটা, এটা হলো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। এটা মার্কেটিং ডিপার্টমেন্টে 2018 সালে আসছিল। তো চলেন আমরা এটা একটু করে দেখি। যেহেতু এটা কিছু সমান ধরা নেই, আমরা এটাকে ধরে নিব, ম্যাট্রিক্স। এখন দেখেন, এই যে ম্যাট্রিক্সটা আমরা লিখেছি, এটাকে ধরে লিখছি কারণ এটাতে কিছুই ছিল না। আমাকে বলছে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে র্যাঙ্ক নির্ণয় করতে বলছে, আমি ধরেছি এ সমান এত। এখন এ এর কি বের করব? ডিটারমিনেন্ট বের করব। এ এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু, তাহলে এ এর আমরা ডিটারমিনেন্ট বের করব। তাহলে এ এর ডিটারমিনেন্ট বের করা আমরা আগে শিখেছি। কেউ যদি এখানে না বুঝে থাকেন, তাহলে আগের ভিডিওটা দেখে নেবেন। ওখানে আমরা ভিডিওটাতে দেখাইছি কিভাবে ম্যাট্রিক্সের কি বের করতে হয়, নির্ণয় বের করতে হয়, ডিটারমিনেন্ট বের করতে হয়। এখন আমরা প্রথম কলাম সারি দিয়ে করব। এটা হলো 3 লিখে ফেলবো। 3 লিখে 30 সহগুণকগুলো দিব। তাহলে 30 সহগুণক হলো খালি সারি এবং কলাম বাদ, এই যে সারি এবং কলাম বাদ। তাহলে আর কি দেখা যাচ্ছে? 1 4 4 5, 1 4 4 5। এরপরে নিয়মের মাইনাস, কারণ আমরা ওই এটা চেনটা পড়েছিলাম প্লাস মাইনাস প্লাস, এভাবে করে, ঠিক আছে? তো এবার দেখেন, এর পরবর্তীতে এখানে সংখ্যা আছে হলো 2, এই 2টা এখানে লিখলাম। এরপরে এর সহগুণক দিতে হবে। তাহলে এর সহগুণক হলো এইভাবে, এই দেখেন
এই সহগুণক এটার বরাবর এগুলো যদি বাদ দিই তাহলে আপনার থাকতেছে 2 4 3 5, ঠিক আছে? তাহলে 3 4 সরি 2 4 3 5, তারপরে প্লাস 1, এই যে প্লাস সাইন, এটা 1 হলো, এটা এই যে এই সংখ্যাটা। তাহলে এখন 1 এর সহগুণকগুলো কি কি, এই যে আর কি কি দেখতে পাচ্ছেন এখানে 1 এর সহগুণক সারে কলাম বাদ দিলে 2 1 3 4, 2 1 3 4। আর এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে, দেখেন 3 ইন্টু 8 এর সাথে এটা গুণ, তো গুণ করলে কি আসবে? আচ্ছা সরি, একটা জিনিস ভুল হয়েছে, দেখেন এটা একটু 3 হবে আপনাদের, এই যে একটু দেখেন এটা একটু 3 হবে, তাহলে 3 হলে এটাও 3 হবে, এই 1টা 3 হবে, এখানে আরেকটা আছে 3, এটা হবে 3। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এবার দেখেন এখান থেকে আমরা আস্তে আস্তে এই ডিটারমিনেটটা বের করব। বের করেন, এই যে এটা ডিটারমিনেট বের করা হলো 3 5 15, ওই আর আমরা জানি এটা আড়াআড়ি গুণ, 3 এর সাথে 5 গুণ, 3 5 15 মাইনাস 4 4, এই 4 আর 4 গুণ 4 4 16, মধ্যে হয় -2, এটা বসে গেছে 5 2 10 মাইনাস 3 4 12, তারপরে প্লাস 1 ইন্টু 2 আর 4 গুণ করলে 4 2 8 মাইনাস 3 3 9, এই যে এটা হয়ে গেছে। তো এবার আমরা ক্যালকুলেশন করলে কি কি পাচ্ছি, এটা হলো 3 ইন্টু -1 -2 ইন্টু -2, তারপরে প্লাস 1 ইন্টু -1, তো এগুলো সবগুলো গুণ করলে আমরা পাচ্ছি 3 -3 প্লাস 4 -1, তাহলে যোগ করলে 0 হয়ে যাচ্ছে। এই যে যখন 0 হয়ে গেছে, যেহেতু এই এ ইকুয়াল টু 0, তাহলে সেহেতু ওই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি হবে না, 3 হবে না, কারণ এটা 3 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স। দেখেন 3.5টা কলাম 3টা, তাহলে এটার ক্রম কত? এটার ক্রম হলো 3 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স, 3 ইন্টু 3। তার মানে যদি 0 না হয়ে এটা মনে করেন এটা চলে আসতো আপনার 2 চলে আসছে মনে করেন, তাহলে 2 আসলে এটা ক্রম হয়ে যেত 3, যেহেতু 0 আসছে এটার ক্রম কি নয়, 3 নয়, তার মানে এর ক্রম হয়তো কি অন্য কিছু, বা 3 থেকে 1 বাদ যাবে, না হয় 2 বাদ যাবে, সেহেতু আমরা লিখতে পারি এ এর ক্রম 3 নয়, 3 নয়। তাহলে এখন দেখেন প্রথম মেইনরটা আমরা বের করব, এইটা বলার পর আমরা প্রথম মেইনর, এখন প্রথম মাইনর মানে হলো সহগুণক, প্রথম সহগুণক এটা আমরা লিখব। দেখেন প্রথম সহগুণক সমান, আপনাদেরকে সহগুণক বের করা আমরা শিখিয়েছিলাম, এটা আপনাদের বেসিক ক্লাসগুলোতে আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তো আমি আবার একটু বলতেছি, দেখেন প্রথম সহগুণক হলো 3 এর সহগুণকটা, এই যে 3 এর সহগুণকটা। তাহলে এখন দেখেন তো, আমি যদি 30 সহগুণক বের করি, তাহলে সহগুণক হলো, সহগুণকের ক্ষেত্রে এই যেটা এই বরাবর, এই যে এই সহগুণক 3 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে আর কি দেখতে পাচ্ছেন আপনি 3 4 4 5, এটা না? হ্যাঁ, আচ্ছা এখানে সাইন হবে প্লাস, তাহলে আর কি কি আছে 3 4 4 5 প্লাস, কেন? ওই যে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী সূত্র এটা, এই যে 3 4 4 5, এটা কোত্থেকে পেলাম? ওই যে 3 বরাবর, এই যে 3 বরাবর সারি আর কলাম বাদ দিলে এই যে আমাদের আর কি থাকে 3 4 4 5, এইটা লিখলাম 3 4 4 5। এখন আপনারা একটু কাইন্ডলি করেন তো, এটা আড়াআড়ি গুণ করেন, 3 5 15 মাইনাস 4 4 16, তাহলে আপনারা এখান থেকে আর কি পাচ্ছেন -1 না? তো -1 মানে একটা মাইনর, এটা 0 নয়। তো আপনাদেরকে আমি কিন্তু বলে দিছি, এই যে এখনো বলেছি, আমি বেসিক ক্লাসও বলেছি, একটা মাইনর যে কোনো একটি সহগুণক, যে কোনো সহগুণক নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 মানে 0 নয়। আর যে কোনো কিছু যদি হয়, এখান থেকে 3 থেকে 1 বিয়োগ করে আমরা কি বের করব? র্যাঙ্ক বের করব। তাহলে আমরা বলবো এখন, তাহলে সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক ওই 3 থেকে কত বাদ যাবে? 1 বাদ যাবে, 2। এটাই হলো আমাদের নির্ণয়ে র্যাঙ্ক। ঠিক আছে, আপনারা তাহলে এই র্যাঙ্ক পেয়েছেন নির্ণয়ে 2, শেষ। এখন দেখেন এই যে দুইটা আমরা হোমওয়ার্ক এখানে লিখেছি আপনাদের জন্য, এই দুইটা হোমওয়ার্ক আপনারা করে
আমার আপনারা করতে পারছেন কি পারেননি এটা আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এই দুইটা হলো একই রকমের। আমরা যেটা এখন কিছুক্ষণ আগে করেছি, এই যে 1 নাম্বার ম্যাট্রিক্স যেরকম ছিল র্যাঙ্ক নির্ণয় করেন, ঠিক এই নিয়মে একই রকমভাবে এটা করবেন। এটা আসছিল হলো, এটা আপনাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এটা যেটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020 সাল আসছিল। আর নিচেরটা আসছে হলো এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 12 সাল এবং 15 সাল, এই 2 সাল আসছিল এনইউতে। আপনারা এটা এই দুইটা ভালো করে করবেন, না পারলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এখন দেখেন আমরা এই এক্সাম্পল নাম্বার 2 এগুলো হোমওয়ার্ক করার পর আপনারা এক্সাম নাম্বার 2 এখানে বলতেছে র্যাঙ্ক নির্ণয় করো এই ম্যাট্রিক্সের। এটা আমি এটা দেখেন এই একটা ম্যাট্রিক্স, এটার র্যাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা কেমনে করব, ঠিক আগের নিয়মটাই ফলো হবে, বাট এখানে এই র্যাঙ্কটা কি হবে এটা আমরা একটু দেখব। দেখেন, তাহলে আমাদের প্রথম কাজ হলো ডিটারমিনেন্ট বের করতে হবে। ঠিক আছে, তো ডিটারমিনেন্ট বের করেন 2 ইন্টু এটার কি বাদ যাবে, সারে কলাম বাদ যাবে, তাহলে আর কি কি আছে 5 2 4 7, 5 2 4 7। ঠিক আছে, এরপর একটা মাইনাস আসবে 3, এটা বসবে এই 3 লিখলাম। এবার 3 এর কি বাদ যাবে, এই সারে কলাম বাদ যাবে, তাহলে আর কি দেখতে পাচ্ছেন এখানে 6 6 2 1 7, 6 2 1 7, তারপরে প্লাস 1 1 বসবে, তাহলে 1 এর সারে কলাম বাদ, তাহলে আর কি দেখতে পাচ্ছেন 6 5 1 4, 6 5 1 4। তাহলে এগুলো আপনি আস্তে আস্তে করেন। 2 ইন্টু এই 5 7 35 গুণ করলে 35 বিয়োগ 4 দুগুণে 8 মাইনাস 3 ইন্টু 6 7 42 মাইনাস 2 একে 2 প্লাস 1 ইন্টু 4 4 24 মাইনাস 5 কে 5। এবার আপনি কত পাচ্ছেন, 35 থেকে 8 চলে গেলে, এখন দেখেন আমরা যদি 27 এখান থেকে 35 থেকে 8 চলে গেলে 27, 42 থেকে 2 চলে গেলে 40, 24 থেকে 5 চলে গেলে 19। এখন গুণ করলে 27 দুগুণ 54, 3 4 12 120 19 আয়ত। তাহলে এখানে আমরা এখান থেকে যোগ বিয়োগ করলে পাচ্ছি মাইনাস 47। তো এখন বলেন তো এর মান কি 0 হয়েছে? নো, নট ইকুয়াল টু 0। তো এর মান যদি 0 না হয় তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম হবে এটা এটা দেখেন তো, এটা কয় ক্রমের ম্যাট্রিক্স, 3টা সারি 3টা মাত্রা, তাহলে ক্রম হবে 3। বুঝতে পারছেন আনসার। তাহলে যদি ডিটারমিনেন্ট 0 না হয় তাহলে ক্রম যেটা, এটাই হলো র্যাঙ্ক বসে যাবে। সরি, আমি ক্রম কেন বলতেছি, এটা র্যাঙ্ক, ক্রমটাই র্যাঙ্ক হয়ে যাবে যদি ডিটারমিনেন্ট 0 না হয়। আর যদি 0 হয়ে যায় তাহলে ওই এখান থেকে 3 থেকে 1 বিয়োগ করে অথবা 2 বিয়োগ করে মানটা আনতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা তো করেছি। এখন দেখেন আমরা আরেকটা প্রবলেম করব, এটা এক্সাম্পল নাম্বার 13, এটার সমাধান করব। বলছে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা। এই যে আমরা তাহলে দেখা ফেলছি যে কখন 3 হবে, কখন 3 থেকে 1 বিয়োগ হবে। এখন আমরা দেখাবো কখন 3 থেকে 2 বিয়োগ হবে। এই ম্যাথটাতে আমরা এটা করলে, আপনারা এক্সাম্পলটা করলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, পুরো একটা ধারণা চলে আসবে। আর এটা আসছিল হলো আপনাদের এনইউতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 14 এবং 16 সালে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 21 সালে আসছিল। এখন আসেন আপনারা এইটা ম্যাথটা সম্পর্কে আমরা বিস্তারিত যাই। তাহলে প্রথমেই কাজ হলো আমাদের এটাতে করতে হবে ডিটারমিনেট। ডিটারমিনেটটা বের করেন। ডিটারমিনেট হবে 1 ইন্টু দেখেন 1, তাহলে সারে কলাম যদি আমি বাদ দিই, এই সারে কলাম বাদ, তাহলে আর আছে 4 6 -6 -9, একটা শেষ নিয়মের মাইনাস। এবার 2, এইটা বাদ যাবে, মানে সারে আর কলাম এগুলো যদি বাদ যায় তাহলে আর কি থাকে, এখানে কি দেখতে পাচ্ছেন 2, এই যে 2 6 -3 -9, 2 6 -3 -9। তারপর এবার নিয়মের +3 এটা বসালাম। তো এবার 3 বরাবর সারে বাদ কলাম বাদ, তো সারে কলাম যদি বাদ দিই 2 4 থাকবে, -3 -6, 2 4 -3 -6 এই। ঠিক আছে, তো এবার একটু করেন না আপনারা। 1, এই যে এটা গুণ করলে তাহলে কত আসবে, 4 নং 34 -34। ঠিক আছে, এটাকে আমরা তার ব্র্যাকেট দিব। তারপর এবার দেখেন নিয়মের একটা মাইনাস, 6 গুণ করলে -36, এটা শেষ, -2 ইন্টু, এবার এটা গুণ করেন মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 9 দুগুণ 18 মাইনাস নিয়মের মাইনাস এটা, আর এটা গুণ করলে
প্লাস মাইনাসে মাইনাস 318 প্লাস 3 ইন্টু, এবার দেখেন এই 2 আর 6 গুণ করলে -12, তারপরে নিয়মের মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3 4 12। তাহলে এবার দেখেন তো আপনি এই 1 ইন্টু এগুলা, এটা এটা -36, মাইনাসে মাইনাসে কী হবে +36। এবার -2 ইন্টু -18, মাইনাসে মাইনাসে +18, প্লাস 3 ইন্টু 12 -12, মাইনাসে মাইনাসে +12। এবার বলেন এগুলো সবগুলোতে কি আসে? 0 -0 +0 সমান 0, এটাই হলো তাহলে 0। এখন দেখেন আপনারা একটু চিন্তা করেন যে সবগুলো 0 0 আসছে, তার মানে এ ম্যাট্রিক্সের মান 0, এ ম্যাট্রিক্সের এর মান 0, তাহলে 0 অর্থাৎ যেহেতু এটার মান কি, যেহেতু এটার মান 0, সুতরাং এর র্যাঙ্ক কত নয়? র্যাঙ্ক 3 নয়। ঠিক আছে, যদি 0 ছাড়া অন্য কিছু হলে 3 হয়ে যেত, এখন 3 নয়। তো 3 নয় মানে কত হবে? হয়তো 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, অথবা 2 বিয়োগ হয়ে 1 হবে। এখন আমরা বের করব যে কোনটা হবে, কি 2 হবে না 1 হবে। এখন 2 হবে কখন? মানে 3 থেকে 1 বিয়োগ যাবে কখন? এই যে 3 বিয়োগ 1, এটা যাবে কখন? যদি যে কোনো একটি অশূন্য হয়, মিনর, ওই যে মাইনরগুলো যেগুলো বলছিলাম সহগুণক, এগুলো যদি যে কোনো একটা অশূন্য হলে এটা হবে, আর যদি সবগুলো শূন্য হয়ে যায় 2 বিয়োগ যাবে। তাহলে এবার আমাদের কাজ হলো মাইনরগুলো বের করা। এখন আসেন প্রথম মাইনর। এখন প্রথম সহগুণক, সহগুণক, তাহলে প্রথম সহগুণকগুলো শুধু সাইন আসবে, এখানে আমি বলে দিচ্ছি শুধু সাইন আসবে, কিন্তু এই যার সহগুণক বের করব সে আসবে না। এই যে আমরা এগুলো কিন্তু বেসিকে ক্লিয়ারলি বলছি, আপনারা একটু বেসিকটা আরেকটু ভালো করে দেখে নিতে পারেন। এই যে এই সাইনগুলো হলো প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম করে, ঠিক আছে। তো এবার আমরা কিন্তু সহগুণক যার নিব বলেছি, আবার বলতেছি সহগুণক যার নিব, ঠিক আছে, তাকে কিন্তু আমরা নিব না, শুধুমাত্র সেনগুলো নিব। তাহলে এটার আগে প্রথমে প্লাস, এটা করতে গিয়ে এই যে এখানে দেখেন এটা প্লাস না, এই প্লাসের এই প্লাস সাইনটা নিলাম। এখন দেখেন ম্যাট্রিক্সটা হলো এটা, এটা এই ম্যাট্রিক্সটা। তাহলে এই ম্যাট্রিক্সের প্রথম সহগুণক মানে 1-এর সহগুণকটা, বুঝতে পারছেন? প্রথম মানে শুরুটা। তাহলে ম্যাট্রিক্সের এই বরাবর সারে কলাম বাদ, এই যে সারে কলাম বাদ দিলাম, এই সারে কলাম বাদ দিলে আপনারা কি দেখতে পাচ্ছেন? 4 6 -6 -9, তাহলে 4 6 -6 -9। তো দেখেন তো এখানে যদি আমরা এই প্রথম সহগুণকটা বের করি, তাহলে আমাদের আসবে কি আসবে? সমান, এদিকে সমান দিয়ে একসাথে করে ফেলতেছি, এই 4 আর 9 গুণ করলে -36, মাইনাস নিয়মের একটা মাইনাস, আর এটা 6 6 -36। তাহলে এটা কি হয়ে যাবে? এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে একটা থেকে একটা চলে গেলে 0, বুঝতে পারছেন? তাহলে প্রথম মাইনার 0, তো প্রথম মাইনার 0, তার মানে আমাকে আরেকটা মাইনার বের করতে হবে, দ্বিতীয় মাইনারটা। এটা দেখেন, তাহলে আমরা লিখতেছি এখন দ্বিতীয় সহগুণক, সহগুণকের নিচে ডট ডট দিলাম। এখন সাইন কি হবে? মাইনাসটা হবে, তাহলে মাইনাস দিলাম। এবার বলেন দ্বিতীয় সহগুণক কার? এখানে দ্বিতীয় সহগুণক কি 2 নম্বরটা কি 2 না? তাহলে দ্বিতীয় সহগুণক হলো 2-কে আমরা সারে কলাম বাদ দেব, সারে কলাম বাদ দিলে আর কি কি থাকে? 2 6 -3 -9, 2 6 -3 -9। তো এবার এটাতে আসবে কীরকম? 2 আর মাইনাস, এটা মাইনাস বসে যাবে। তো এবার গুণ করেন, এই 2 আর মাইনাস গুণ করলে -18, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -318। এখন একটা থেকে একটা চলে গেলে তাও আসে 0, তো দ্বিতীয় মাইনারটাও 0। এবার আসেন তৃতীয় মাইনার। এভাবে করে করে আমাকে 9টা মাইনার সবগুলো বের করতে হবে। সবগুলো বের করে আমি যদি দেখি সবগুলো 0 আসে, তাহলে 2 বিয়োগ করব, আর যদি যে কোনো একটা যদি অশূন্য আসে তাহলে 1 বিয়োগ করব। তাহলে এবার দেখেন এই যে এখানে আমি এই যে 3 নম্বর এটা মিনর যদি বের করি, তাহলে আমার কি কি দেখতেছে? আর 2 4 -3 -6, এই 2 4 -3 -6, এটা গুণ করলে এখানে সাইন কি? সাইন হবে প্লাস, এদিকে এই সাইন এটা প্লাস। দেখেন প্লাস দিলে আমি প্লাস তো আর দিতে হচ্ছে না, গুণ করেন 6 দুগুণ -12
তারপরে নিয়মের মাইনাস -12, তাহলে এখান থেকে আবার আসতেছে 0। ঠিক আছে, এবার আমরা বের করবো চতুর্থ মিনর বা চতুর্থ সহগুণক, চতুর্থ মাইনর। এবার দেখেন চতুর্থ এটা কোথায় আসে বললাম তো, এই প্রথম মাইনর এটা ছিল 1-এর, দ্বিতীয় মাইনর 2-এর, তৃতীয় মাইনর 3-এর, তারপর একটা মাইনর এই 2-এর, বুঝছেন? এখন এই বরাবর সারি কলাম বাদ দেবো। এই সারি হলো 2-এর বরাবর সারি, এটা সারি এটা কলাম এটা বাদ দেন, এই যে বাদ দিলাম। তাহলে আর কি দেখা যাচ্ছে, এই যে 2 3 -6 -9, তাহলে আমরা লিখি 2 3 -6 -9। তাহলে এগুলো কি কি আসে এখানে দেখেন, সাইন কি, এর জন্য সাইন কি মাইনাসটা বসান। এখানে অবশ্যই সাইন লাগবে না, কিন্তু তারপরেও আমি সাইনটা দিচ্ছি, কারণ আপনারা যখন ইনভার্স ম্যাট্রিক্স করবেন তখন মিররের ক্ষেত্রে সাইনগুলো ব্যবহার করতে হবে, তখন আপনারা যাবেন এরপরে যাবেন। এই জন্য আমি এখান থেকেও বুঝাই দিচ্ছি, যাতে সাইনটা সম্পর্কে আর ওখানে বলতে না হয় আলাদা করে। তাহলে মাইনাস দিলাম, এবার 9 দেখুন কত, 18, -18 -18, অর্থাৎ 318। তো এখান থেকে এটা 0। এবার পঞ্চম মিনর দেখেন, পঞ্চম সহগুণক মাইনর, এটা প্লাস হবে, এই সাইন দেখেন এখানে প্লাস, তো প্লাস দিলাম। প্লাস দিলে এরপর আসেন এখানে পঞ্চম সংখ্যা কি 4, ঠিক আছে, পঞ্চম সংখ্যা 4। তো এখন আমি 4 বরাবর সারি কলাম বাদ, তাহলে আর কি কি আছে বলেন তো, 1, এখানে দেখেন এখানে 1 3 3 আর হলো -3 -9, 1 3 -3 -9। তো এখন এখান থেকে আমরা যদি করি, এই যে 1 আর 9 এ গুণ করলে -9, আর এটা -3 গুণ করলে -9 সমান তাও 0। তাহলে দেখেন এখন পঞ্চম সহগুণক আবার আসছে 0। হ্যাঁ, এরপরে আপনাকে ষষ্ঠ সহগুণক এভাবে করতে করতে নবম সহগুণক পর্যন্ত বের করতে হবে সবগুলা। যদি 0 আসে বের করতে থাকতে হবে, সবগুলা দেখতে হবে। তো এবার আমি সহগুণক এটা বের করলাম, যে দেখা যাচ্ছে সাইন হলো মাইনাস, এই দেখেন ষষ্ঠ সহগুণকের সাইন হলো মাইনাস, আর ষষ্ঠ জায়গায় আছে 6 এইটা, তাহলে এটার সহগুণক আমাকে বের করতে হবে। তো এটার সহগুণক যদি আপনি বের করেন, এই বরাবর সারি কলাম বাদ দেন, এই যে, তো এর বরাবর যদি সারি কলাম বাদ দিই, আমার আর কি কি থাকে বলেন তো, 2 4 -3 -6, 2 4 -3 -6। তো এখান থেকে আমরা মাইনাস সাইন যদি নিই, 6 দিয়ে কোনো -12, -12, এই 3 4 12, তাহলে এবার ইকুয়াল টু এটা আসবে 0। বুঝতে পারছেন? তো ষষ্ঠ সহগুণক 0 চলে আসছে। এরপরে সপ্তম সহগুণক ইকুয়াল টু, এবার দেখেন এই সপ্তম সহগুণকের সাইন কি প্লাস, এটা আমি প্লাস দিব। এবার দেখেন এবার দেওয়ার পর এই এখানে ষষ্ঠ সহগুণক এটা না 3, ভালো করে দেখেন এই যে 3, তাহলে এবার 3 বরাবর আমরা সারি কলাম বাদ দেব। তাহলে আর কি কি দেখতে পাচ্ছেন, 2 3 4 6, 2 3 4 6, 2 2 3 4 6। তাহলে এখান থেকে আমরা বিয়োগ গুণ করেন, 6 দিয়ে কোনো 12 -12 সমান 0, তাহলে 0 চলে আসছে। এবার অষ্টম সহগুণক ইকুয়াল টু, এই সাইন হলো অষ্টম সহগুণকের সাইন কি মাইনাস, এই মাইনাস এটা মাইনাস, তাহলে এটা মাইনাস দিলাম। এবার আপনারা অষ্টম সহগুণকে আসতেছে হলো এই -6 এটা, তো এবার -6 যদি আপনারা বাদ দেন, এই -6 বরাবর এই কলমও বাদ সারিও বাদ, তাহলে আর কি কি দেখতে পাচ্ছেন, 1 3 2 6, 1 3 2 6, 1 3 2 6। তাহলে এবার কি আসে, 6 একে 6 -3 দুগুণ 6, এটা থেকে এটা চলে গেলে 0। এবার আসেন নবম সহগুণক, এটা আসবে হলো নবম সহগুণকে, দেখেন নবমে এটা আছে হলো প্লাস, তাহলে আমি প্লাসটা দিলাম। এরপরে দেখেন নবম সহগুণকে আছে এখানে 9, শেষে আছে 9, তাহলে এই 9 এর বরাবর সেরি কলাম বাদ, আর কি আছে 1 2 2 4, 1 2 2 4, 1 2 1 2 2 4। এবার আমি যদি গুণ করি, 4 কে 4 মাইনাস 2 দুগুণ 4, একটা চলে গেলে 0। তাহলে সবগুলো উপাদান, সবগুলো মিনর কি 0। তাহলে আপনাকে বলতে হবে, যেহেতু আমরা এটা শেষ পর্যায়ে চলে আসছি, একটু ইলেকট্রিসিটি সমস্যা, তো এখানে দেখেন যেহেতু আমার এর মান এটা আসছে হলো 0, এটা 0 পেয়েছিলাম আমরা 0, এবং প্রত্যেকটি সহগুণক এটা কম দরকার,
যেহেতু এ এর মান ডিটারমিনেন্ট 0 এবং প্রত্যেকটি সহগুণক ইকুয়াল টু 0, সুতরাং আপনার র্যাঙ্ক হবে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3 থেকে 2 ভাগ যাবে, যেহেতু সবগুলাই 0, 3 থেকে 2 ভাগ দিয়ে র্যাঙ্ক হবে 1। ঠিক আছে, এটাই হলো আনসার। তাহলে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।